হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা নির্ণয় করব অনুশীলনী 6-এর 6.1-এর 11 নম্বর অঙ্ক। 11 থেকে মূলত 14 নম্বর অঙ্ক আমরা নির্ণয় করব। তো এখানে আমরা 11 থেকে 14 নম্বর বা 11 থেকে পরের অঙ্কগুলোতে চাইছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করো। তো আমরা দেখো এগুলো থেকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করব। এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে? হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা হরগুলোর লসাগু নির্ণয়ের জন্য এখানে আগে লিখে ফেলি হরগুলোর লসাগু হলো, দেখো লসাগু নির্ণয়ের সময় তোমাকে হরগুলার যে থাকবে সেই হরগুলা যদি একটা থাকে তাহলে একটা নিব, আর যদি একাধিক থাকে তাহলে যার পাওয়ার বেশি থাকবে তাকে নিব। দেখো এখানে আছে এ বি সি, তাহলে এ কয়টা আছে দেখো দেখি, এইখানে মিলে এ আছে একটা, তাই আমরা এখানে এ একটা নিব। বি একটা আছে তাই বি নিব। দেখো এখানে সি কয়টা আছে, সি এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন সির যার পাওয়ার বেশি হবে আমরা তাকে নিব। উপরে এগুলোর পাওয়ার নাই, তাই জন্য এখানে যে কোনো একটা নিলেই হবে। কিন্তু যদি অন্য অঙ্কে দেখা যায় যে পাওয়ার থাকে, তাহলে পাওয়ার যার বেশি থাকবে আমরা তাকে নিব। তাহলে আমরা এখানে হরগুলো লসাগু নির্ণয় করে ফেললাম। হরগুলো লসাগু নির্ণয় করার পর আমরা প্রথম ভগ্নাংশটাকে এখানে লিখে ফেলব, এ বাই বি সি। লেখার পরে আমরা এটাকে আবার লিখব, লেখার পর গুণ চিহ্ন দিব। এখন তোমাদেরকে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখন কি করবে। তো আমরা যে লসাগুটা পাইলাম সেই লসাগুটা রাফে উপরে লিখবে, আর এইখানে যেটা নিচে আছে সেটাকে নিচে লিখবে। লিখার পর ভাগ করবে, মানে কাটাকাটি। এই যে বি দ্বারা বি কাটবে, সি দ্বারা সি কাটবে। এখন যা থাকবে সেটাকে এই গুণ চিহ্নের পাশে লিখে দিবে, আর এদিকে সাইড নোট দিবে লব ও হরকে যা পাইছো সেটা, অর্থাৎ এ দ্বারা গুণ করে, তারপর এখানে গুণ করে দাও। তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, এ বি সি গুণ করলে হয় এ বি সি। তারপরে চলে আসবে দ্বিতীয় ভগ্নাংশে দেওয়া আছে এ বাই এ সি। তাহলে এ বাই এ সিকেও সেমভাবে লিখো, এখানে এ সি গুণ চিহ্ন। এখন এখানে আমরা রাফটা করে নেই, তোমরা অন্য জায়গায় করবে। এ বি সি, নিচে এ সি, তাহলে এর জন্য এ কাটা, সি এর জন্য সি কাটা, এখানে বি থাকলো। এখানে আবার সাইড নোট, লব ও হরকে বি দ্বারা গুণ করে তোমরা এই সাইড নোটটা অন্য জায়গায় করবে। তাহলে এখানে করলে এ বি হয় আর নিচে হয় এ বি সি। দেখো এখানেও এ বি সি আসছে, এখানেও এ বি সি আসছে। দুই জায়গায় যখন তোমাদের এ বি সি চলে আসবে বা একই আসবে, উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ যখন একই আসবে তখন তোমাদের উত্তর। তাহলে এখানে শেষে লিখবা নির্ণয়ে সাধারণ ভগ্নাংশ দুইটা লিখে দিবা পাশাপাশি। তাহলে প্রথমটা কি ছিল? এ স্কোয়ার এ বি সি, দ্বিতীয়টা এ বি সি। এটা তোমাদের উত্তর। হ্যাঁ, তারপর আমরা চলো দ্বিতীয় অঙ্কে চলে যাই, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে কি বলছে? 12 নম্বর অঙ্কে বলছে এক্স বাই পি কিউ ওয়াই বাই পি আর। তাহলে এটা আগের মতো করে লিখবা। হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, লসাগু। তাহলে লসাগু কত হচ্ছে এখানে দেখো দেখি, এখানে আছে পি কিউ আর পি আর। পি কিউ সর্বপ্রথমে পি এখানে একটা আছে, এখানে একটা আছে, আমরা একটা নিলাম। কিউ এখানে একটা, এখানে নাই, তাহলে না থাকলেও আমাদেরকে ওইটা নিতে হবে। কিউ আর কয়টা? এখানে নাই, এখানে আছে। থাকলে আমরা একটাই নিব, আর যদি অনেকগুলো থাকে তাহলে যার পাওয়ার বেশি তাকে নিব। ভালো করে মনে রাখো এটা, নাহলে এই জায়গায় ভুল হয়ে যায়।
প্রথম ভগ্নাংশ এক্স বাই পি কিউ, এই ভগ্নাংশটা আবার লিখে নিবে, নিয়ে গুণ চিহ্ন। এবার রাফ, তো রাফটা কীভাবে শিখাইছিলাম তোমাদের, পি কিউ আর, আর নিচে কি থাকে পি কিউ, তাহলে পি এর জন্য কিউ এর জন্য কিউ কাটা, পি এর জন্য পি, এখানে থাকে আর, তাহলে এখানে হচ্ছে এক্স আর বা আর এক্স, আর এখানে থাকতেছে পি কিউ আর, এটাকে তোমরা আর এক্সও লিখতে পারো। আচ্ছা আমি আর এক্সই লিখে দেখাই, এটা আর এক্স। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয়টা কিভাবে, দ্বিতীয়টা সেম, ওয়াই ভাগ পি আর, তাহলে এখানে থাকে ওয়াই পি আর। এখন দেখো নিচে পি কিউ আর ভাগ হচ্ছে পি আর, তাহলে এটা এটা কাটা, এটা কাটা, উপরে থাকে কিউ কিউ। এখানে কিন্তু তোমরা সাইড নোটগুলো দিবে। হ্যাঁ, সাইড নোটগুলো দিবে, আমি একবার দেখিয়ে দিছি প্রথম অঙ্কের, দিকগুলো তুমি দিবে। তাহলে হচ্ছে এখানে থাকে কিউ ওয়াই আর নিচে হচ্ছে পি কিউ আর, আগের অঙ্কের মতো। দেখো আগের অঙ্কের মতোই, শুধু সাইড নোটগুলো দিয়ে দিবা আর শেষে অ্যান্সার লিখবা। হচ্ছে নির্ণয়ের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হলো যা আসছে এইটা আর এইটা, এই দুইটা লিখে দিবা। ঠিক আছে, তারপর চলো আমরা তারপরের অঙ্কে চলে যাই। 13 নম্বর অঙ্ক কি দেখো, এখানে আমরা হচ্ছে হরগুলো লসাগু নির্ণয় করি। এখানে তাহলে আমরা কি করব, হরগুলো লসাগু নির্ণয় করব। দেখো এখানে হরগুলো আছে 3m আর 2n। যখন সংখ্যা থাকবে সংখ্যাগুলো যদি বড় থাকে তাহলে সেগুলো আমরা লসাগু করে নিব, আর যদি ছোট থাকে অর্থাৎ যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে আমরা এগুলোর গুণ করে নিব। মৌলিক সংখ্যার কোনগুলো, 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এরকম করে চলতেই থাকবে। তো আমরা এই দুইটার গুণ করলে কি হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়। দেখো এখানে m এখানে n, তাহলে আমরা সেগুলো লিখে নিলাম। তো প্রথম ভগ্নাংশ 2x 3m ইকুয়াল, আমরা গুণ চিহ্ন দিলাম আগের বারের মতো 6mn, তাহলে এখানে কি থাকতেছে আমার 3m, তাহলে কাটি mm, 3 একে 3, 3 দুয়ে 6, তার উপরে কি থাকতেছে 2n, নিচেও 2n। তাহলে এখানে আমরা সাইড নোট দিব, লব ও হরকে 2n দ্বারা গুণ করে, তাহলে এখানে থাকে 4xn আর নিচে থাকে 3 দুয়ে 6mn। পরেরটাও এটা 3y 2n ইকুয়াল, থ্রি ওয়াই 2n লিখবা, লিখার পর গুণ চিহ্ন এবং আবার আগের মতো 6mn হচ্ছে 2n, তাহলে 2 একে 2, 3 দুয়ে 6, n এর জন্য n কাটা, তাহলে এখানে 3m, এখানেও 3m। সাইড নোটটা তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, তারপর 3y এর সাথে যদি আমরা 3y এর সাথে যদি 3 গুণ করি, 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়, ও তারপর m n, নিচে থাকে 6mn। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে, এটা কাটাকাটি যায়, দেখো তো 2 আর 6, তাহলে এখানে হয় 2, কাটাকাটির দরকার নেই কারণ একই রাখতে হবে, 4xn ভাগ 6mn আর 9my ভাগ 6mn, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক করব 14 নম্বর অঙ্কটা একটু আলাদা, খেয়াল করো, এখানে a বাই a মাইনাস বি আছে, b বাই a প্লাস বি আছে। তো দেখো এখানে ঘাবড়ানোর কোনো বিষয় না, আমরা একটু আলাদা হইলেও অঙ্কটা খুব ইজিলি করব। এখানে এইটুকু আর এইটুকু লসাগু করতে হবে, এই দুইটা মিলে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে হচ্ছে যদি হচ্ছে পদগুলা আলাদা হয়, যদি একই হয় তাহলে আমরা একটা নিব যেটা পাওয়ার বেশি থাকবে সেটা নিব, আর যদি আলাদা হয়
তাহলে সবগুলাই নিব। তো এখানে এইটা একটা পদ যদি আর এটা যদি একটা পদ হয় তাহলে এটাও আলাদা এটাও আলাদা, কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা দুইটাই নিব। তাহলে লিখি হরগুলোর লসাগু কি হবে, আমরা যেহেতু আলাদা দুইটাই নিব, এ মাইনাস বি এ প্লাস বি নিয়ে ফেলছি। এবার তাহলে প্রথম ভগ্নাংশ কি আছে, এ বাই এ মাইনাস বি। তাহলে প্রথম ভগ্নাংশ সমান এ বাই এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দিব, গুণ দিব। এখন দেখো তো এটা আমাদের লসাগু, আমি তোমাকে কি শিখাইছিলাম, এটার সাথে ভাগ করতে হবে, কোনটা, এইটুকু। তাহলে এ মাইনাস বি দেই। এখন দেখো এইটা এটা কাটা যায় না, যদি কাটা যায় তাহলে কি থাকে, এইটুকু থাকে। তাহলে এটা দিয়ে এটা গুণ, এ প্লাস বি, এখানেও কি এ প্লাস বি। তাহলে এখানে সাইড নোট, এ প্লাস বি দ্বারা লব ও হরকে গুণ, ঠিক আছে। তাহলে এখন করে ফেলি। তাহলে উপরে এইটা দ্বারা এটাকে গুণ করলে কি হয়, এটাই হবে এ প্লাস এ ইন্টু এ প্লাস বি, আর নিচে এটাই থাকবে এ মাইনাস বি এ প্লাস বি, এটাই তো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, বি বাই এ প্লাস বি। তাহলে এটা আমরা আবার এভাবে লিখি, বি ইন্টু এ প্লাস বি গুণ চিহ্ন। তাহলে দেখো আমরা যদি এইটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে এই এ প্লাস বি আর এই প্লাস বি চলে যায়, কি থাকবে, এ মাইনাস বি থাকবে, এ মাইনাস বি যদি থাকে তাহলে তোমরা এখন হচ্ছে এটা দ্বারা এটা গুণ করো, যদি থাকে তাহলে এটা কি হবে, বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হবে এ প্লাস বি এ মাইনাস বি। হয়ে গেল, খুব ইজি। আর ধর সাইড নোটগুলো সুন্দর করে দিয়ে দিবা, এখানে সাইড নোট দিবা এ মাইনাস বি দ্বারা গুণ, ঠিক আছে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কোন অঙ্কে তোমাদের সমস্যা এবং কোনটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি তাহলে আরও সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমার ক্লাসগুলো কেমন লাগে এটাও হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আল্লাহ হাফিজ।